বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রথমেই বলে রাখি যে মুসলিমদের ইসলামে বর্ষবরণ বলে কোনো জিনিস নেই, যে নতুন বছর আসছে তাকে বরণ করতে হবে, সেই সময় শুভ কামনা করতে হবে, কি খাস কোনো ইবাদত করতে হবে, তাহলে সারা বছরটা ভালো যাবে। এই শ্রেণীর কোনো বর্ষবরণ অনুষ্ঠান বা ইবাদত নেই। এই জন্য আমাদের বর্ষবরণও নেই আর বস্ত্রহরণও নেই। এখন আপনারা কি জানেন যে বর্ষবরণ না থাকলেও মাস বরণ আছে? প্রত্যেক মাসকে বরণ করতে হয়। কিভাবে, কে বলবে? ফরিদ, জানেন? মাস বরণ করেছেন কোনদিন? হ্যাঁ, করেন না? রমজান মাস সবাই চেনে, রমজান মাস চাঁদ দেখার জন্য হুড়োহুড়ি, নানা রকম হুড়োহুড়ি করে চাঁদ দেখে, তখন চাঁদ দেখার দোয়া খোঁজে। কিন্তু প্রত্যেক মাসেই নতুন চাঁদ দেখে আমাদেরকে দোয়া বলতে হয় একটা, আর সেই দোয়াতে আছে এই সারা মাসটা যেন আমাদের ভালো যায়। আমাদের ইসলামে আছে মাস বরণ, নতুন চাঁদ দেখে দোয়া পড়তে হয়। কি দোয়া পড়তে হয়, কে বলবে? হ্যাঁ, কে বলবে? হ্যাঁ, আর কে? কেউ চাঁদ দেখে দোয়া পড়েন না, তার মানে কেউ মাস বরণ করেন না। আসলে সময় হলো, মুশকিল হলোটা কি, মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা ভাবি কি যে একজন করবে, যেমন মসজিদের হুজুর রেখে দিয়েছি, সে করবে আর আমরা বলবো আমিন সুম্মা আমিন, বাস। মানে একজন করবে আর পেছনে আমরা খালি আমিন সুম্মা আমিন বলবো। সেই দলের লোকই বেশি, নিজে খেটে কিছু করতে চায় না। বছর বরণের সময়ে সবাই আনন্দ ফুর্তি করবে, যদিও ইসলামে নেই। যেহেতু বিজাতিরা করছে তো আমরাই কেন বদজাত থেকে যাই? আমরাও করি, আনন্দ ফুর্তি করে নি। কিন্তু ইসলাম অনুযায়ী যে প্রত্যেক মাস বরণ করতে হয়, আমি মাস বরণ বলছি না, আমি মানে শব্দের প্রতি শব্দে বলছি। চাঁদ দেখে যে দোয়া বলতে হয়, সেই দোয়াতে যে কি শুভকামনা আছে, আল্লাহুম্মা, কেউ বলেন না, তাই না? নতুন চাঁদ দেখেন, হ্যাঁ আজ দেখ চাঁদ উঠে গেছে, বাস। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, আর একটা শব্দ আছে বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আরো বাড়তি আছে। তো যাই হোক, যদি সংক্ষিপ্ত ভাবে এটাই পর আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। হে আল্লাহ, তুমি এই চাঁদকে উদিত করো বরকতের সাথে, নিরাপত্তার সাথে, ঈমানের সাথে, শান্তির সাথে, ইসলামের সাথে। হে চাঁদ, তোমার রব আর আমার রবকে আল্লাহ। দেখলেন, সারা মাসটার জন্য আপনি বরকত চাইলেন, নিরাপত্তা চাইলেন, শান্তি চাইলেন, ইসলাম চাইলেন, ঈমান চাইলেন। করেন কেউ মাসের মাস? বলে নিজের আসলের খোঁজ নেই, নকল নিয়ে টানাটানি। আসল নিয়ে খোঁজ নেই, নকল নিয়ে টানাটানি। সুতরাং এই বর্ষবরণের সময়ে বিভিন্ন কাণ্ড। কেউ বলছে বর্ষবরণ হচ্ছে শিরিক। এবার যদি কেউ শিরকের কাজ করতে করে তো শিরিক হবে। কেউ বলছে বর্ষবরণ একটা অশ্লীলতা। এখন যদি কেউ অশ্লীলতা করে, যেমন এই বস্ত্রহরণ কিংবা আরো কিছু অশ্লীলতা, ড্যান্স, অমক তমক করলে হতে পারে বর্ষবরণে। আর বর্ষবরণই কয়টা? ইংলিশ বছর আসছে তখনও, যদিও এটা বাঙালির বর্ষ, বাঙালি ছাড়া অন্য কেউ করেছে বর্ষবরণ? কেউ করেন, বাঙালিরা করেছে। বাঙালির বছর, বাঙালির বর্ষবরণ। কিন্তু সারা বিশ্ব করেছে ইংরেজি বর্ষবরণ, যেমন খ্রিস্টীয় বর্ষবরণ সারা বিশ্ব করেছে। আর হুজুগে বাঙালিরা সেটাও পালন করেছে, সেখানেও আনন্দ করেছে। আর যারা ইউরোপপন্থী তারা তাদের বাবা নাচছে তো তার সন্তানরাও নাচছে, নাচ দেখিয়ে যায়। যাই হোক, আমরা শুরু করেছিলাম ঈমান নবায়নের ট্রেনিং। ঈমান নবায়ন কিভাবে হয়? আকীদা পরিবর্তন করলে, সহি আকীদা আনয়ন করলে কি হয়? ঈমান নবায়ন হয়। ঈমান আপনার হৃদয়ে
খারবান আছে, খারবান মানে খারাপ আছে, সেই খারাপ ইমানটাকে ভালো করতে হলে কি করতে হবে? আকীদা পরিবর্তন করতে হবে। যে আকীদা ছিল, আকীদায় যে ভুলগুলো ছিল সেগুলো সংশোধন করলে আপনার ইমান পরিবর্তন হবে। একটা লোক বিশ্বাস করে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানতেন, ইমান ঠিক আছে না নেই? নেই। কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু, সঠিক ইমান হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানতেন না। হ্যাঁ, গায়েবের খবর জানতেন না। তিনি কত কত গায়েবের খবর বলেছেন। আমরাও মানি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর বলেছেন। তো না জানলে কি করে বললেন? ওহীর মাধ্যমে জেনে বলেছেন। আর গায়েবের খবর হলো যে বিনা মাধ্যমে কোনো খবর বলা, তাই না? এইভাবে ইমানটাকে কি করতে হবে? মজবুত করতে হবে। কেউ বিশ্বাস করে আল্লাহ তাআলা সব জায়গায় আছে, ইমানটা কেমন হলো? ইমান কেমন হলো? আল্লাহ সব জায়গায় নেই, সব জায়গায় আল্লাহর দৃষ্টি আছে, ইলম আছে, সাহায্য সহযোগিতা আছে ইত্যাদি। তো এইভাবে ইমানকে কি করতে হয়? তাজদীদ করতে হয়, নবায়ন করতে হয়। আমরা সেটাই শুরু করেছি। আজকে কিছু কথা বলবো। পাপ কয় প্রকার? কে বলবে পাপ কয় প্রকার? হ্যাঁ, কি কি? অতি মহাপাপ, মহাপাপ, আর লঘু পাপ বা উপপাপ বা ছোট পাপ। আরবিতে যদি বলি বা সাধারণ ভাষায় যদি বলি, আকবরুল কাবায়ের, কাবীরা, কাবীরা ও সাগীরা। আকবরুল কাবায়ের, কাবীরা আর সাগীরা। হ্যাঁ ফরিদ ভাই, আকবরুল কাবায়ের একটা উদাহরণ দেন। আকবরুল কাবায়ের পাপ কি? মানে সবচেয়ে অতি মহা পাপ, এর একটা উদাহরণ দেন। শিরিক করা। হ্যাঁ শহীদ মিয়া, শিরিক করার একটা উদাহরণ দেন আপনি। শিরিক করার উদাহরণ কি? যেমন আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে প্রার্থনা করা, আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করা ইত্যাদি ইত্যাদি। আপনাদের ব্রিজ তৈরি হচ্ছিল, সেখানে নাকি পশু জবাই হয়েছে। কি জন্য শুনেছেন? ব্রিজ তৈরি হচ্ছে, সেখানে পশু জবাই হচ্ছে। কিসের জন্য? বলিদান, পশু বলিদান হচ্ছে। আল্লাহ ছাড়া অন্যের জন্য, অন্যের নামে যদি পশু বলিদান করা হয় তাহলে শিরিক, তাই না? তাহলে হলো আকবরুল কাবায়ের। কাবিরা গুনাহ, মঈনুল, কাবিরা গুনাহ একটা উদাহরণ দেন আপনি। কাবিরা গুনাহ বলেন। কাবিরা গুনাহ কি জানেন আপনি? যে গুনাহটা কাবিরা গুনাহ। মিথ্যা বলা, তারপর ঘুষ খাওয়া, সুদ খাওয়া, ব্যভিচার করা, যেমন বললো মানুষ খুন করা, এসবগুলো কি? এক একটা কাবিরা গুনাহ, এক একটা কাবিরা গুনাহ। আচ্ছা, দাড়ি চাঁচা কি? আপনারা বলবেন যে হুজুর এসবের সাথে দাড়ি চাঁচার সাথ কি? হ্যাঁ, তাই না? বলে এসবের সাথে লাদেন চাচার সম্পর্ক কি? হ্যাঁ বলেন, দাড়ি চাচা কি? সাগীরা না কাবিরা? কাবিরা গুনাহ। কেন? দাড়ি চাচা হচ্ছে হারাম, দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। তো এইভাবে দুই প্রকার গুনাহ। আর সাগীরা কাকে বলে? সাগীরা মানে ছোটখাটো পাপ। উদাহরণ দিতে পারবেন? চুগলি করা, মিথ্যা বলা, এগুলো কাবিরা গুনাহ। সাগীরা গুনাহ কি? গালি দেওয়া কাবিরা গুনাহ। হ্যাঁ, সেগুলো কাবিরা গুনাহ। এখন হারাম কথা শুনলেন, গীবত শুনলেন, গালি শুনলেন, হারাম, আর যেগুলো কাবিরা গুনাহ। সাগীরা গুনাহ কাকে বলে? হ্যাঁ, মিথ্যা কথা বলা কাবিরা গুনাহ। মিথ্যা কথা সাগীরা গুনাহ নয়, মিথ্যা বলেন না। মিথ্যা কি? ধারণা করে কিছু বলা, এ হচ্ছে কাবিরা গুনাহ। নিশ্চয়ই। সাগীরা গুনাহ কাকে বলে? সাগীরা গুনাহ উদাহরণ আপনি বেশি পাবেন না, কারণ সাগীরা গুনাহ সাধারণত বেশি নয়, কিছু আছে। যেমন পরনারীর দিকে কাম নজরে দৃষ্টিপাত করা,
বুঝতে পারলেন? আপনারা পরনারী দেখেন না? পরনারী না দেখলে তো ঘুমিয়ে আসে না। বাসাতে টিভি লাগানো আছে, দেখতে দেখতে ঘুমান, তাই না? স্বপ্নেও দেখেন। এই যে এগুলো হচ্ছে সাগিরা গুনাহ, তাই না? এবার সাগিরা গুনাহ মানে দেখতে থাকবেন তা না। আল্লাহ তাআলা ঠিক, তিনি সব জানতা, তিনি জানেন যে বান্দার জন্য বড় কষ্টকর এগুলো, এই জন্য এটাকে সাগিরা পর্যায়ে রেখেছেন। বুঝতে পারলেন? যা কারো উদাহরণ আছে সেগুলো বললে তো আপনারা করতে লাগবেন, থাক, ওরা বলতে হবে না। এখন বলুন, কাবিরা গুনাহ থেকে, আকবরুল কাবায়ের থেকে মানে বাঁচার কোনো উপায় আছে? তার মানে ক্ষমা চাওয়া, ক্ষমা প্রার্থনা করার কোনো উপায় আছে? মানে মাফ হবে কিনা? সমস্ত গুনাহ তওবা করলে মাফ হয়ে যাবে। তওবার যে শর্ত আছে 6টা, সেই শর্ত কে বলবে? 6টা শর্ত তওবার যে 6টা শর্ত আছে কে বলবে? তাড়াতাড়ি, মানে সংক্ষেপে, মানে কথার সাথে কথা বেড়ে যাচ্ছে, কথায় কথা বাড়ে, আগুনে বাড়ে ঘি। তোমার মনে লাগলে পরে করব আমি কি? হ্যাঁ, কে বলবে? বলেন। 1 নম্বর, যে তওবা করতে হবে একমাত্র আল্লাহর জন্য। নম্বর 2, যে কাজটা করেছি তার জন্য অনুতপ্ত হতে হবে, সেই জন্য গর্ব করলে হবে না। নম্বর 3, সেই কাজ আর করব না এই বলে দৃঢ় সংকল্প হতে হবে, আর জীবনেও করব না। হ্যাঁ। নম্বর 4, আল্লাহ, যে কাজ করছি সে কাজ ছাড়তে হবে, এটা আগে বলতে হতো। সেই কাজ ছাড়তে হবে। কাজ করছি, আস্তাগফিরুল্লাহ, করা অবস্থায় চুরি করছি আর আস্তাগফিরুল্লাহ, না, আগে ছাড়তে হবে, তারপরে আস্তাগফিরুল্লাহ। নামাজ পড়িনি, এখন নামাজ ধরি নাই আর বলছি আস্তাগফিরুল্লাহ। নামাজ পড়বো, নামাজটা ধরো আগে, তবে না আস্তাগফিরুল্লাহ বলবে, তারপর তওবা করবে। হ্যাঁ। 5 নম্বর, বান্দার হক হলে সেই হক ফিরিয়ে দিতে হবে। যদি বান্দার হক হয়, সেই গুনাহ বান্দার হকে হয়, তার মানে কাউকে আপনি মেরেছেন, কারো প্রতি জুলুম করেছেন, কারো জমি ছিনিয়ে নিয়েছেন, কারো হক মেরে নিয়েছেন, কারো চুরি করে নিয়েছেন, কারো কাছে ঘুষ খেয়েছেন, কারো কাছে সুদ খেয়েছেন, কারো এইভাবে যত রকমের বান্দার হক সম্পর্কিত আছে, আগে বান্দার কাছে ক্ষমা চাইতে হবে, অথবা সেই হক তাকে ফিরিয়ে দিতে হবে। বোনকে বঞ্চিত করেছেন, বা ওই যে ভাইদেরকে, মেয়ে আছে তো শুধু মেয়ে আছে, দেখছে ভাইরা পেয়ে যাবে, ভাইদেরকে বঞ্চিত করে মেয়ের নামে, বইয়ের নামে সব লিখে দিল। বইয়ের ভাই পাক, সমস্যা নাই, আমার ভাই যেন না পায়। এই যে মরে গেল, শুধু একটা মেয়ে আছে, এখন এ দেখলো যে আমার ভাইরা পেয়ে যাবে, বিটির নামে বা কি বলে বইয়ের নামে লিখে দিল। আর বউ যখন মরবে, যাতে করে আমার ভাই না পায়, বউ যখন মরবে তখন এই সম্পত্তি কে পাবে? মেয়ে পাবে সব? না, ও মেয়ে বইয়ের ভাইরা পাবে। যারা মানুষ করলো, অবশ্য মানুষ নাও করতে পারে, আমি বলছি আর কি, তারা পেল না, মানে বাপ মায়ের সাথে রক্তের সম্পর্ক ভাই, তারা পেল না, পেল কে? আমার লাইলার ভাইরা, তাই না? তো এগুলো কি, যদি এরকম হয় তো মানে হক ফিরিয়ে দিয়ে তওবা করতে হবে। আর 6 নম্বর শর্ত কি? তওবা নির্ধারিত সময়ে তওবা করতে হবে। সূর্য পশ্চিম দিকে উদয় হওয়ার আগে, যদি বলেন সে হুজুর অনেক দূর, ঠিক আছে, বর্তমানে মৃত্যু প্রাণ কণ্ঠাগত হওয়ার আগে তওবা করতে হবে। প্রাণ এবারে যাব করছে, ফেরেশতা দেখছেন চারিদিকে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করে দেবো, খালাস, সমস্যা বা সংক্ষেপে এটা। তারপরে তাহলে বোঝা গেল কি, যে আকবরুল কাবায়ের যদি আপনি তওবা করেন 6টা শর্ত সহ মাফ হয়ে যাবে, কাবিরা গুনাহ মাফ হয়ে যাবে। সাগিরা গুনার জন্য তওবা লাগবে কিনা? ফিরিয়ে নিতে হবে। আপনি নতুন করে দলিল করে ফিরিয়ে নেবেন। আচ্ছা, কি হলো তাহলে? সাগিরা গুনার জন্য তওবা লাগে না। সাগিরা গুনাহ বেশি করলে পরে কাবিরা হয়ে যায়। একটাই গুনাহ আপনি বলেন সাগিরা, বারবার করতে থাকলে সেটা কাবিরা হয়ে যাবে, তাই না? বিন্দু বিন্দু পাহাড় হয়, বিন্দু বিন্দু সিন্ধু হয়, তো আপনি করতে করতে তো কাবিরা হয়ে যাবে। কিন্তু যদি ছোটখাটো হয়, তো এইগুলোর জন্য আপনার তওবা লাগবে। আপনি ভালো মানুষ হন, তো সেইগুলো, সেই সাগিরা গুনাহগুলো, এই জন্য আমি বলছি, এগুলো বললে পরে আপনারা করতে লাগবে না। আবার সাগিরা গুনাহগুলো এমনি ঝরে যাবে। কখন কখন গুনাহ ঝরে সাগিরা গুনাহ? কে বলবে? অজু করলে পরে হাতের গুনাহ হাত দিয়ে ঝরে যায়, চোখের গুনাহ চোখ থেকে ঝরে যায় পানির সাথে, তাই না? পায়ের গুনাহ পায়, বাস আলহামদুলিল্লাহ। আর নামাজ পড়লে
ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত। বাস নামাজ পড়লে গুনাহ ঝরে যায়, হজ করলে গুনাহ ঝরে যায়, উমরা করলে গুনাহ ঝরে যায়, রোজা রাখলে গুনাহ ঝরে যায়, আলহামদুলিল্লাহ। আবার কি চাই? মুসাফা করলে গুনাহ ঝরে যায়, মুসাফা করলে গুনাহ ঝরে যায়, তাই না? এই জন্য মুসাফার সময় একটা দোয়া বলে হাফেজ সাহেব, কি না, এর আগে একটা দোয়া আছে, এটা তো বাড়তি, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এটা হাদিস আছে কিন্তু সহি না, এই জন্য এটা বলতে হয় না, কিন্তু মুসাফা করলেই আপনার গুনাহ ঝরে যাবে অটোমেটিক। বুঝতে পারছেন? তো ইবাদত করলে, এই শ্রেণীর কাজগুলো করলে গুনাহ এমনিই ঝরে যায়। এগুলো কোন গুনাহ? এটা ভাবেন না যে কাবিরা করবো, আকবার কাবাইর করবো, আল্লাহ গুনাহ ঝরিয়ে দেবেন এইভাবে। না না না, সব থেকে বড় কথা কি? নামাজ। নামাজ যদি আপনি পড়ছেন আপনার গুনাহ ঝরে যাবে, কিন্তু যদি আপনি নামাজও পড়ছেন এবং গুনাহও করছেন, তার মানে আপনি মনে রাখবেন যে আপনার নামাজ হচ্ছে না, তাই না? নামাজ হচ্ছে না, তার মানে যদি মনে করুন একটা চাকু দিয়ে কি কাটা যায়, যে কোনো জিনিস কাটা যায়। এখন একটা চাকু আপনার আছে, আপেল কাটছে না, আপেলটা কাটছে না, তার মানে কি চাকুতে কি নেই? দাঁড় নেই, নাকি আপেলটা শক্ত খুব? চাকুতে দাঁড় নেই, তাই না? যে জিনিসের যে মানে বৈশিষ্ট্য দেওয়া হয়েছে সে কাজ করছে না, তার মানে কি সেটা, সেই জিনিসটা ঠিক মতো কাজ করছে না, মানে হচ্ছে না, ঠিক মতো তৈরি হয়নি সেই জিনিসটা। আপনার নামাজ দিয়ে গুনাহ ঝরে যায়, গুনাহ ঝরে যায়। আপনি সাবান, বাজারে বহু রকমের সাবান পাওয়া যায়, তাই না? আপনি যেমন কোন সাবান আছে খুব ঘোরান, মেশিনে ঘুরছে কিন্তু কাপড় পরিষ্কার হয় না, কিন্তু এই যে টাইট বলে যেটা আছে, প্রসিদ্ধ টাইট বলে যেটা আছে, সেটা নিয়ে এসে দেখেন ভালো পরিষ্কার হচ্ছে। তাহলে সাবানের দোষ আছে, তাই না? সাবানের দোষ আছে বলে আপনার কাপড় পরিষ্কার হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে আপনার নামাজ হচ্ছে না, এই জন্য আপনি পাপ থেকে, অশ্লীলতা থেকে দূরে থাকতে পারছেন না। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপত্তিকর কাজ, অশ্লীল কাজ থেকে নামাজ বিরত রাখে, তাহলে গুনাহ ঝরিয়ে দেয়। প্লাস হ্যাঁ, এখন আপনারা বলুন, নামাজ ছাড়াটা আকবারুল কাবায়ের না কাবিরা গুনাহ? হ্যাঁ, নামাজ ছাড়া কাবিরা গুনাহ না আকবারুল কাবায়ের? অবশ্য আপনারাও মতভেদ করেছেন, ওলামারাও মতভেদ করেছেন। কেউ বলেছেন যে নামাজ ছাড়া কাবিরা গুনাহ, আর কেউ বলছেন নামাজ ছাড়া আকবারুল কাবায়ের, কুফরি। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। এবার কেউ বলছেন কুফরি করলো, কেউ বলছেন না কাফের হয়ে গেল। ওলামাদের মতভেদ আছে। আর সাহাবাগণদের মধ্যে সাহাবারা কোন ফরজ কাজকে ত্যাগ করা কুফরি মনে করতেন না, কিন্তু নামাজ ছাড়া, নামাজ ত্যাগ করলে তারা কি মনে করতেন? এটা কুফরি। এবারে সেই কুফরি মানে কাফের হয়ে যাওয়া, না কুফরি করা মানে কাফের কাজ করা, এ নিয়ে মতভেদ আছে। এই জন্য কড়া ফতোয়া আছে। আপনারা জানেন সৌদি আরবে যদি কেউ নামাজ না পড়ে তাকে ধরা হবে, চাবুক লাগানো হবে, তওবা করানো হবে। এরপরে যদি নামাজ ধরলো তো ভালো কথা, না হয় তাকে মুরতাদ হিসাবে সরকার, এটা সরকার করবে, বাপ মা ছোট বাচ্চাদেরকে মারবে, তাই না? আর এই ঘ্যাচাং করার অধিকার পাবলিকের নেই। বুঝতে পারছেন? এখানকার ফতোয়াতেই বেনামাজির হাতে জবেহ করা গোশত খাওয়া যাবে না, মুরগি হোক, হাঁস হোক, গরু হোক। আমরা যে গরুর গোশতগুলো খাচ্ছি, মুরগিগুলো খাচ্ছি, কোনো খেয়াল করি কে জবাই করেছে? আল্লাহ মুস্তাআন। বেনামাজি দূরের কথা, মুশরিক জবাই করছে কিনা তাই জানি না। বাজারে যায়, গোশত কিনে নিয়ে এসে খাওয়ায়, মেহমানদেরকে খায় আর খাওয়ায়, তাই না? বাজারে তো ওই অবস্থা। বাজারে দেখেছেন কিভাবে জবাই হয়, কে জবাই করে, মুশরিক কিনা বেনামাজি না নামাজি, খেয়ালই করে না। অনেকে আঘাত দিয়ে, ইলেকট্রিক শক দিয়ে, বহু রকম ব্যবস্থা আছে। যাই হোক, এখন আমি বলতে চাইলাম যে যখন গুনাহ এই প্রক্রিয়াগুলো কি বলে ভাগগুলো আমরা বললাম, তখন এটা আমরা জানলাম যে নামাজ ত্যাগ সম্পর্কে, নামাজ ত্যাগ করা এটা হচ্ছে আকবারুল কাবায়ের, মানে খুবই গুরুত্বপূর্ণ। নামাজ হচ্ছে দিনের খুঁটি। অতএব এটাকে যদি কেউ পালন না করে, তো যার সালাত নেই, যার নামাজ নেই, তার দিন নেই। ওখানে অনেকে আবার নামাজকে সালাত বলতে হবে বলছে, মানে এক একটা বিষয়
গৌণ বিষয়গুলো এত বাড়াবাড়ি চলছে, বলছে রোজা বলা যাবে না, সিয়াম বলতে হবে। তা বেশ, তো আমাকে একজন জিজ্ঞেস করছে ফেসবুকে যে ইসলামের দ্বিতীয় রুকুন কি? তো আমি বললাম নামাজ। তো বলছে নামাজ না সালাত। তো আমি পাল্টা প্রশ্ন করলাম ইমানের রুকুন কয়টা? বলছে 6টা। তো আমি বললাম ইমানের দ্বিতীয় রুকুন কি? বাস, আর জবাব দেয় না। কেন কেন জবাব দেয় না বলুন তো? না, ফেরেশতা বলতে হবে, আর ফেরেশতাটা তো আরবি নয়, আল্লাহর নবীর ভাষা না। সালাতটা আরবি, আল্লাহ নবীর ভাষা। নামাজ বললাম, বলছে আমাকে সালাত বলতে হবে। ও যদি বলে ফেরেশতার উপরে ঈমান, তাহলে ধরা পড়ে যাবে। চালাক বান্দা, আর জবাবই দিল না। বুঝতে পারলেন? এইভাবে ওরা বলছে আমরা 1400 বছর আগে ফিরে যেতে চাই, অতএব নামাজকে সালাত বলতে। আমি বলছি না যে ঠিক না, আমি বলছি বলতে হবে, কিন্তু যেটা প্রচলিত হয়ে গেছে সেটা যদি বলতে দোষ না থাকে তাহলে বললে ক্ষতি কি? এখন বাপকে বাপ বলা যাবে না, কি বলতে হবে? আব বলতে হবে, ওয়ালেদ বলতে হবে। মাকে মা বলা যাবে না, কি বলতে হবে? উম্মি বলতে হবে। না, এগুলো তো শরীয়তের পরিভাষা না। শরীয়তের পরিভাষা, সবই তো শরীয়তের পরিভাষা। আল্লাহ নবী যেগুলো বলেননি, বহু কিছু আছে আপনার যেগুলো শরীয়তের পরিভাষা বাংলায় ব্যবহার করি, তাই না? সেগুলো বলাই যাবে না। আমরা আল্লাহ তাআলাকে দয়াময় বলি, বলা যাবে? দয়াময় বলা যাবে? আল্লাহ দয়াময়, তাহলে তো মুশকিল হয়ে যাবে। এইভাবে আপনি একটার পর একটা কম্বলের রোয়া বাঁচতে গিয়ে শেষকালে দেখা যাবে। হ্যাঁ, যাই হোক, কথা হলো কি যে নামাজ আমরা বলছি, কোনো অসুবিধা নেই, এই জন্যই কথাটা বলে রাখলাম। এখন আমরা গুনাহ, ওরা বলছে গুনাহ বলা হবে না, কি বলতে হবে? গুনাহ বলা হবে না, কেন? বলছে এটা ফার্সি শব্দ, তাহলে কি বলতে হবে? ইসম বলতে হবে। ইসম, যুনুব, জামব, লেন, একটা একটা করে এক কাজ করেন, বাংলায় বলা হবে না, কি বলতে হবে? আমার নবী যে ভাষা বলেছিলেন সেই ভাষা বলতে হবে, আরবি বলতে হবে। চলেন, কথা শেষ। আল্লাহুল মুস্তাআন। হ্যাঁ, কথা হলো কি, এখন চলুন অন্য এক ফলকে যাই। সেটা হচ্ছে কি, লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ কি? তাজদীদে ঈমান করুন। হ্যাঁ, কে কত রকমের মানে বলবেন আমি জানি। লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, ফকির কি বলে? হারুন ফকির বলবে না, হিরণ ফকির না, হিরণ ফকিরের ভাই হারুন ফকির। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া আপনারা পাশ থেকে কেউ বলবেন না, যাকে প্রশ্ন করছি তিনি বলবেন, তবে তো তাজদীদটা হবে, ভুলটা ধরা পড়বে। যে বলছে তারও এবং পাশ থেকে যে শুনছে তারও। এখানে অনেক নতুন ভাই আছে, তারা জানেন না, তারাও বুঝবেন। হ্যাঁ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। ঠিক আছে, আচ্ছা বসুন। হ্যাঁ, মেহরন, মেহের আলী, মেহরন তো মেয়ে ছিলেন না, তাই না? মেহের আলী, আল্লাহ, এই যে এটা লা ইলাহা ইল্লাল্লাহ মানে বলো ঠিক, এটাই ঠিক। আচ্ছা, তাহলে আল্লাহ ছাড়া কেউ নেই, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ নেই, এরকমও মানে অনেকে বলে। যাক, আমাদের দর্শে এসে এটাই বলছি তাজদীদে ঈমান, এটাই হলো তাজদীদে ঈমান, ঈমান নবায়ন। কারণ অনেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ নেই। তো আল্লাহ ছাড়া কেউ নেই তো সবাই তো রয়েছে, আপনি রয়েছে, আমি রয়েছি, সবাই রয়েছে, আসমান জমিন সবকিছু রয়েছে, আল্লাহ ছাড়া কেউ নেই কি করে হয়? বলি না হুজুর, আল্লাহ ছাড়া কেউ নেই মানে সবকিছুই আল্লাহ নেন। এবারে এটা কিসের আকীদা? হুলুল। এটা হচ্ছে অদ্বৈতবাদের আকীদা। তার মানে কি, যে সর্বেশ্বরবাদের আকীদা, মানে সবই ঈশ্বর, যত কল্লা তত আল্লাহ। শুয়োর, কুকুর, বিড়াল, ছাগল, ভেড়া, মাটি সবকিছু আল্লাহ। এই জন্য আল্লাহ ছাড়া কেউ নেই মানে এই দুটো মানে। তা এখানে ওরা বলে কি, লা ইলাহা ইল্লাল্লাহ মানে সব দুনিয়াতে যা দেখছো সবই আল্লাহ। ঠিক আছে, মানে ঈমান থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলা যায়, বলে ঈমান আনার জায়গাতে কি হয়ে যাবে? হ্যাঁ, বেঈমান হয়ে যাবেন। আল্লাহ ছাড়া কেউ খালিক, মালিক, রুজিদাতা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া খালিক, মালিক, রুজিদাতা নেই। আপনি কি মনে করেন? আল্লাহ ছাড়া কেউ নাই, কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কেউ নাই, ইনি তো, আমি জানি পুরনো লোকগুলো বলবে আল্লাহ ছাড়া কেউ নেই। আল্লাহ ছাড়া খালিক, মালিক, রুজিদাতা নেই হলো মানে হলো না। এটা কি হলো? তাওহীদুর রুবুবিয়্যাহ হয়ে গেল।
আল্লাহ ছাড়া কেউ নেই। আল্লাহ ছাড়া কেউ বিধানদাতা বা হুকুমকর্তা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ বিধানদাতা বা হুকুমকর্তা নেই। এটা কি হলো? এটা হলো রাজনৈতিক মানে। এটা হলো রাজনৈতিক মানে। এই কথাগুলো ঠিক, কথা যেগুলো বলছি সব ঠিক। আল্লাহ ছাড়া বিধানদাতা নেই, হুকুমকর্তা নেই, ঠিকই। আল্লাহ ছাড়া রুজিদাতা নেই, ঠিকই। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মানে এটা নয়। বিধানদাতা হুকুমকর্তা নয়। লা ইলাহ, ইলাহ মানে হচ্ছে, যেমন হারুন ভাই আগেই বললেন, ইলাহ মানে হচ্ছে মাবুদ, উপাস্য। আর মাঝখানে ব্র্যাকেটে সত্য কথাটা বলতে হবে। কেন? এটা উজ্জ আছে। কেন উজ্জ আছে? যেহেতু আমরা জানি মিথ্যা মাবুদের অভাব নাই। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো সঠিক মানে, যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের ইলাহ নেই বা উপাস্য নেই, ইবাদতের যোগ্য নেই। তার মানে একমাত্র ইবাদতের যোগ্য কে? আল্লাহ। আর এরই মানে হচ্ছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একই। এর মানেই হচ্ছে যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আর এরই মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যাস বুঝে গেল সঠিক মানেটা কি, লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে চলুন, লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি মুসলমান হওয়া যায়? মুখে বললেই মুসলমান হওয়া যায় না, তাই না? তার শর্ত আছে, তাই না? এমন একটা কুফরি কথা, যে কথাটা আপনি কেরালা ভাষায় বললেন, আপনি কাফের হয়ে যাবেন। ওই যেমন একটু আগে আমরা আলোচনা করছিলাম যে বলা বলি করছে সব, খোদার হুঁশ নেই। কত বড় কথা, কত বড় বিশ্রী কথা। খোদার হুঁশ নেই যদি কেউ বলেন, আপনাদের হুঁশ থাকবে, ঈমান থাকবে? এখন যদি এই শব্দটা কেরালাতে বলেন, একজন বলে দিলেন আন্নাবান্ডা, বলো তো আন্নাবান্ডা, আপনি বললেন আন্নাবান্ডা, মানে কি খোদার হুঁশ নেই, উদাহরণ আর কি একটা। আপনি কাফের হবেন? কাফের হবেন কি না? কাফের হবেন না, তাই না? আমি তো একটা গল্প আপনাদেরকে মাঝে মাঝে বলি, ওই যে মক্কায় 2 হাজি হজ করতে এসছে, রান্না করে খাবে, দিয়ে একটা রিয়াল দিয়ে বলি যাও দোকান থেকে লবণ নিয়ে এসো। তারপরে বাক্কালাতে গেছে, দোকানে গেছে, দিয়ে বলছে লবণ লবণ। এখন বাক্কালাওয়ালা ফ্রিজ থেকে একটা ঠান্ডা প্যাকেট বের করে দিয়েছে। ই তো অবাক হয়েছে, লবণ তো বাইরে থাকে, আমাদের দেশে বস্তাতে বিক্রি হয়, ফ্রিজ থেকে ঠান্ডা প্যাকেট নড়ি দিয়েছে, লিকুইড। বলছে উন্নত দেশ সৌদি আরব, তো সবকিছুই প্যাকেটে। এখানে তো আমাদের দেশে চাল বস্তায় বিক্রি হয়, এখানে সুন্দর প্যাকেটে বিক্রি হয়েছে চাল, তাই না? আরে ভাই কচু, এই কচু আবার দেখছি ফ্রিজে ভরা আছে, কচু কচু ফ্রিজে ভরা আছে, তাহলে নিশ্চয়ই এ হয়তো কোনো উন্নত লবণ হবে। দিয়ে দিয়ে দিয়েছে সাথীকে, বলছে কি লবণ? লিকুইড লবণ। খুলে দেখো, খুলে দেখছে তো টক লাগছে, দই। জানি তো দই তো, বলছে আমি কি জানি, আমি তো লবণ বললাম। বুঝতে পারলেন ব্যাপারটা কি? মানে বোঝে না। যদি মানে বোঝা না হয় তাহলে আপনার বলার কোনো প্রভাব হবে? বাক্কালাওয়ালা আপনি যেটা বললেন বুঝলো না। আর যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আর তার অর্থ নিজে অনুধাবন না করেন, না বুঝেন, আপনি কি মুসলমান হবেন? লা ইলাহা ইল্লাল্লাহ যা বলেন তা যদি বিশ্বাস না করেন, তো অনেক অমুসলিমরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে না? বলে না? তাহলে তারাও মুসলমান হয়ে যাবে। এটাতে এমন কিছু নয় যে পরশ করলেই সোনা হয়ে যাবে, এরকম জাদু কাটিয়ে স্পট নাকি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললেই আপনি মুসলমান হয়ে যাবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ বলার শর্ত আছে, আমি সংক্ষেপে বলবো, কারণ ঈমান নবায়ন করার জন্য সংক্ষেপে বললে খালি বুঝে নেবেন। হ্যাঁ, এতে দুটো অর্থ আছে, ইতিবাচক ও নেতিবাচক। লা ইলাহা এটা হচ্ছে নেতিবাচক, প্রথমে নেতিবাচক, তারপরে ইল্লাল্লাহ হচ্ছে ইতিবাচক। লা ইলাহ মানে কোন মাবুদ নেই। নাস্তিকের সাথ দিলেন, আপনি নাস্তিক হয়ে গেলেন। লা ইলাহা মানে কোন মাবুদ নেই, কোন উপাস্য নেই, আপনি অস্বীকার করলেন, নাস্তিক হয়ে গেলেন, তাই না? এই যে কালেমাতে নাস্তিকরাও, হ্যাঁ এরা নাস্তিকরাও সমর্থন করে কালেমাকে, কিন্তু প্রথম অংশটা নেতিবাচক। এইবারে বলে দিলাম, শেষ কালে সব সাফ হয়ে গেল, কোন সারা বিশ্বে কোন মাবুদ নেই। তারপরে দ্বিতীয় অংশ আসেন ইতিবাচক, ইল্লা আল্লাহ, তবে আল্লাহ।
তার মানে সমস্ত মাবুদের গর্দান কেটে দিয়ে একমাত্র মাবুদকে প্রতিষ্ঠা করলাম, সেটাকে আল্লাহ। এবারে তাহলে বোঝা গেল কি, যে এর অর্থ জানতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ জানতে হবে, তার অর্থে পরিপূর্ণ একীন ও বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস না থাকলে তো হবে না। এই যে মুনাফিক লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, নামাজও পড়ছে, কিন্তু তারা মুমিন না। বিশুদ্ধ চিত্তে ইখলাসের সাথে তা পাঠ করতে হবে। তার অর্থ বিশ্বাসে সত্যনিষ্ঠা ও অকপটতা, মুনাফিকি থাকলে হবে না। এই কালেমা তার নির্দেশের প্রতি প্রেম ও ভক্তি থাকতে হবে, তা নিয়ে আনন্দিত হতে হবে, কালেমা নিয়ে আনন্দিত হতে হবে, তার নির্দেশ দাবি ও অধিকারের অনুবর্তী হতে হবে, তার মানে আমল করতে হবে, প্রত্যাখ্যানহীন ভাবে সাদরে গ্রহণ করতে হবে। একটা উদাহরণ আছে, যে বলতে যাই তো একটা গোটা সিটি যাবে। এখন কথা হলো কি, মোট কথা জেনে রাখবেন যে মানে বুঝতে হবে, এর মানেটা কি, তারপরে এর দাবি বুঝতে হবে। এটা বলার পরে দাবিটা কি হয়, সেদিন আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম একটা মহিলার কথা। স্ত্রী বউ হয়ে এলো হু বলে, হু বলতে হয় নাকি বউকে, হু বলতে হয়? তো সে এলো, এসে বলছে আমি তোমার বিছানা করতে পারবো না, তোমার মাথা টিপতে পারবো না, তোমার রান্না করতে পারবো না, তাহলে হবে? তাকে রাখবেন আপনি? সে বলছে এইসব তো শর্ত ছিল না বিয়ের সময়, তুমি হু বলেছিলে। এই হু এর ভিতরেই যে সবগুলো আছে, এগুলো কবুল বলা মানেই হচ্ছে যে সবকিছু কবুল করে নেবে, শর্ত কবুল করে নিতে হবে। তো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, তার মানে বুঝলেন, কিন্তু সেটার আপনি আমল করলেন না, কাজের ক্ষেত্রে করলেন না, তাহলে পরে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ বলা কোনো কাজে দেবে না। অনেক সময় উপরে উপরে করা হয়, আন্তরিকতার সাথে করলেন না, তাও কোনো কাজে দেবে না। বেশ, এখন তাহলে এই পর্যন্তই। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি, তাৎপর্যটা বলেনি। ইসলামী মূল মন্ত্র কি? কে বলবি ইসলামী মূল মন্ত্র কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কিন্তু কালেমা নয়, কালেমা না। জিক্রের সময় এরকম বলা যাবে না। কোরআন হাদিসের কোন জায়গাতে এইরকম এক জায়গাতে উল্লেখ করা নেই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি। কিন্তু একটা হাদিসে আছে, সে হাদিসে লেখা বলা হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালো পতাকা ছিল, সেই পতাকাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল। জানি না সেটা সহি না জয়ীফ, কিন্তু এরকম এসেছে যে আল্লাহ রসুলের যে পতাকা ছিল কালো রঙের, সেই পতাকাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল। তাহলে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে লিখে, শিরিক হবে, যে এক শ্রেণীর মানুষ বলছে শিরিক হবে। তার মানে তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। ওই যেমন ওই যে এখানে পেশাব করিবেন না করিলে যদি, মানে এরকম করে পড়বো কেন আমি? তো বোকারা পড়ে। আমি যদি বোকা হই তবেই না পড়বো। দেওয়ালে লিখেছে এখানে প্রস্রাব করিবেন না করিলে জরিমানা হইবে। কোন বোকা লিখবে এটা? আর তোমার কে জরিমানা করতে আসছে এখানে? তো এখন বলছে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। এই যে আল্লাহ মুহাম্মদ শরীক করে দিলাম একসাথে, মানে আল্লাহ এবং মুহাম্মদ ছাড়া কোন সত্য মাবুদ নেই। আরে এত বড় বোকা কেউ আছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুটো বাক্য বলছে, জড়িয়ে ওখানে কমা নেই, একটু কমা দিয়ে নাও। যদি এরকম লেখা থাকে তো তুমি তো কমা দিয়ে পড়তে পারো, তোমার তো জ্ঞান বুদ্ধি আছে। যাই হোক, যারা অনেকে বলছে শিরিক, শিরিক না। যাই হোক, এটা ইসলামের মূল মন্ত্র জিজ্ঞেস করে আপনি বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিরিক হবে না। আরবের লোক শিরিক বলেনি। এই সব কথাগুলো ওই বাঙালিদের কাছ থেকে উঠছে। আজীব বললা, কিভাবে গভীর চিন্তা করছে দেখেন। এগুলোকে বলে তাকাল্লুফ। তার মানে গভীরে ঢুকে কষ্ট কল্পনা, একটা নতুনত্ব আবিষ্কার করব, তাতে কি হবে? আমার নাম হবে। আমার এই জন্যই যারাই নতুনত্ব আবিষ্কার করে তাদের মধ্যেই কিছু না কিছু মানে অবাক কাণ্ড। যাই হোক, এর তাৎপর্য কি হুজুর? এর তাৎপর্য হলো আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন ও তরিকা ছাড়া আর কারো অনুমোদন ও তরিকা মতে আল্লাহর ইবাদত করব না। সহজ তাৎপর্য। এবারে হক কি অধিকার কি পরের কথা, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কি? যে আমরা এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী ছাড়া অন্য কারো তরিকায় কোনো ইবাদত করব না। মানলাম, স্বীকার করলাম। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।